এটার শিকড়গুলা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে হলিউডের কোনো সিনেমার দৃশ্য এটি। এই হচ্ছে চমৎকার লেক পার্ক। রমনা পার্কের সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয় এটাই। চারপাশে জোড়ায় জোড়ায় কাপিল দেখতে পাবেন। এটা হচ্ছে রমনা পার্কের সবচেয়ে কমন বিষয়। যারা কাপিল বা প্রিয়জন নিয়ে আসে তারা এখান থেকে ফুল নিয়ে প্রিয়জনকে উপহার দেয়। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে ঢাকা রমনা পার্কে। আমি আছি আপনাদের সাথে শান্ত, আমার সাথে আছে সুমন। আমরা রমনা পার্কের ভিতরে কোথায় কি আছে এবং কি ধরনের গাছ আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, পার্কের ভিতরে ঢুকতে ঢুকতে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি। ইতিমধ্যে আমরা একটি বিশাল আকৃতির গাছ দেখতে পাচ্ছি। ও, এটা খুবই সুন্দর এবং অনেক মোটা একটি গাছ। সুমন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাছটা আসলে কতটা মোটা। সুমন গাছটাকে হাত দিয়ে ধরার চেষ্টা করবে, আপনারা বুঝতে পারবেন যে গাছটা আসলে কত মোটা। এই যে দেখুন, ও মানে অর্ধেকও বের পায়নি। মানে ওর মতো 4 জন বা 5 জন লাগবে যদি 2 হাত দিয়ে এই গাছটাকে কভার করতে চায়। এই যে দেখুন, বিশাল আকৃতির একটি গাছ। আমরা সামনে আরেকটি দেখতে পাচ্ছি জঙ্গলের মতো। আমরা সামনে গিয়ে দেখি আসলে এটা কি। ও, এটা কি গাছ সুমন? এটা বট গাছ। ও, খুবই সুন্দর এবং এটার শিকড়গুলা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে হলিউডের কোনো সিনেমার দৃশ্য এটি। দেখুন আপনারা, খুবই সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য। চারপাশে ফুল গাছ আছে, আপনারা আসলে এটা দেখতে পাবেন। এটা ভিতরের দিকে, এটা রমনা পার্কের ভিতরের দিকে আসলেই এই হলিউড সিনেমার মতো বট গাছটি আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর এবং চমৎকার। প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটি গাছ দেখতে পাচ্ছি। এই গাছটার নাম দেখার চেষ্টা করব। এই গাছটার নাম হচ্ছে কনক চাপা। হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না, স্টিলের একটা বোর্ডে লেখা। এটা হচ্ছে কনক চাপা গাছ। যারা কনক চাপা গাছ দেখেননি তারা রমনা পার্কে আসলে এই গাছটি দেখতে পাবেন। খুবই সুন্দর এবং এটা হয়তো ছোট, আরও বড় হবে। দুর্ভাগ্যবশত এটাতে কোনো ফুল নেই। যাই হোক ভিউয়ার্স, আমরা তো কনক চাপা গাছটা দেখতে পেলাম, এটাই অনেক। ভিউয়ার্স, এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন। রমনা পার্কের ভিতরে অনেক কাঠবিড়ালি, এখানে রয়েছে অনেক কাঠবিড়ালি এইসব গাছের ভিতরে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাছ, এটার সামনে এই যে একটা কাঠবিড়ালিটা খুবই সুন্দর। এরকম প্রত্যেকটা জায়গায় অসংখ্য কাঠবিড়ালি রয়েছে। এই যে দেখুন, এখানে হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত ঘুরেছি আর বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট কাঠবিড়ালি দেখেছি। এই গাছটাও একটা আজব প্রকৃতির গাছ, জানি না এটা কি গাছ। সুমনকে জিজ্ঞেস করি। সুমন, এই গাছটা কি নাম জানোস তুই? এটা আমার জানা নাই। আসলে এখানে প্রচুর গাছ, মানে এত গাছ আমরা কখনো দেখি নাই, আর এগুলার নামগুলো আসলে বলা খুবই মুশকিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কাঠবিড়ালি যাচ্ছে, এই যে গাছে উঠছে, অসংখ্য কাঠবিড়ালি রয়েছে এখানে। সুমন, এটা কি গাছ? হ্যাঁ, কি এটা? কি গাছের ফুল? এই গাছের ফুল দেখি তো, আও কত সুন্দর ফুল। দেখি তো এটার নাম কি। এই গাছটির নাম হচ্ছে নাগলিঙ্গম। এই যে দেখুন গাছটি, এটা আজব একটা গাছ, এটা আমরা দেখিনি কখনো। তুই কি দেখছস এরকম গাছ আগে সুমন? পরে দেখছি, নামটা মনে নাই গাছটা। এই গাছ দেখছস? গাছ দেখছি, আমি নামটা জানি না। কোন জায়গায়? এটা আমাদের গ্রামের বাড়িতে। তো দর্শক, আপনারা রমনা পার্কের ভিতরে আসলে অসংখ্য প্রজাতির গাছ দেখতে পাবেন। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে এবং গাছের নামও লেখা আছে নিচে সাইনবোর্ডে। আর সবচেয়ে বেশি যেটা দেখতে পারবেন, চারোপাশে জোড়ায় জোড়ায় কাপিল দেখতে পাবেন।
এটা হচ্ছে রমনা পার্কের সবচেয়ে কমন বিষয়। রমনা পার্কের ভিতরে আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি। এই গাছটা হচ্ছে পুরাটা সাদা, পাশাপাশি দুইটা গাছ। এই গাছটার নাম আমরা জানার চেষ্টা করব। এই গাছটার নাম হচ্ছে ইউক্যালিপটাস। পুরাটা হচ্ছে সাদা, পাশাপাশি দুইটা, আর এগুলা লম্বায় অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন লম্বায় অনেক বড়, পুরোটা সাদা বর্ণের, খুবই সুন্দর, একদম সোজা। গাছগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন, গাছগুলো একদম সোজা। এখানে আমরা বিশাল একটা গাছ দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই গাছটার নাম আমরা জানি না, তবে বিশাল একটি গাছ। সুমন, এই গাছটার নাম কি জানোস? এটার নাম হলো কড়ই গাছ। কড়ই গাছ? হুম। আমার তো মনে হয় না এটা কড়ই গাছ, এটা তো অন্য জায়গার গাছ বানাইতেছে। না, এটা কড়ই গাছ। কড়ই গাছ থেকে শিওর? বয়স্ক, অনেক বয়স। দেখুন কত মোটা, এই গাছটা অনেক মোটা। আপনাদেরকে এই গাছটা কতটা বড় দেখানোর জন্য সুমন চেষ্টা করতেছে যে কত বড় এই গাছটা। ওই দুই হাতেও মানে কতটুকু বের পাইছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। বিশাল বড় এই গাছটি। অনেক বড়। আপনারা এই গাছটি দেখতে পাবেন রমনা পার্কে আসলে, একদম সাইটের দিকে। এই যে দেখুন কত বড় গাছ, এই যে দেখুন কি সুন্দর একটি গাছ। এই গাছটি হচ্ছে অর্জুন গাছ। এটার অর্জুন গাছ খুবই সুন্দর এবং অনেক ঠান্ডা এই গাছের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন চারুপাশে গাছের অভাব নেই। আসলে এইখানে দেখার তেমন কিছু না থাকলেও আপনারা দেখতে পাবেন চমৎকার চমৎকার গাছ, বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। এবং গাছের সামনে এটার নাম বা এটার কোন দেশি গাছ সব কিছু লেখা থাকবে। সবচেয়ে কমন বিষয় যেটা, জোড়ায় জোড়ায় কাপিল দেখতে পাবেন সবচেয়ে বেশি। আসলে এটা একটি নিরিবিলি পরিবেশ, অনেকে চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারে। আর সামনে একটা লেক আছে, লেকের মধ্যে আমরা যাব। লেক পরে আপনারা বোট নিয়ে ঘুরতে পারবেন, সেটা একটি সুন্দর দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই ওখানে যাওয়ার চেষ্টা করব। আর খুবই শান্ত পরিবেশ এখানে, অনেক গরম থাকা সত্ত্বেও এখানে আপনারা পাবেন খুবই শান্ত এবং শীতল একটা অনুভূতি পাবেন। কি কর সুমন, এখানে বাইরে তো আমরা অনেক গরমের ভিতরে ছিলাম, এখানে আসার পরে কেমন লাগতেছে? এখানে আসার পরে শরীরটা অনেকটা ঠান্ডা লাগতেছে না? অনেকটা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। গরমের এই আবহাওয়াটা ভিতরে এলে আর বোঝা যায় না যে আমরা কই আছি বা না আছি, এটা বোঝা যায় না। এখানে আপনারা পাবেন একটি প্রাকৃতিক শীতলতা, প্রাকৃতিক শীতলতা। আর সবচেয়ে যেটা বেশি পাবেন, এই দেখুন আমরা অনেকগুলো ক্যামেরায় তুলছি না, আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি এখানে খুব কাপিল রয়েছে অনেক। যাই হোক, ওগুলোতে আমরা যাব না। আমরা সামনে একটি গাছ দেখতে পাচ্ছি, এই গাছটার নাম হচ্ছে মহুয়া। এই যে দেখুন চমৎকার একটি গাছ, গাছটা খুবই সুন্দর এবং এটার পাতার রং হচ্ছে সবুজ, হালকা সবুজ, খুবই সুন্দর এবং আজব একটি গাছ। এটা আমরা কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। এই যে দেখুন কত সুন্দর একটি কাঠবিড়ালি এটার ভিতরে উঠেছে, আবার নেমে যাচ্ছে। আপনারা এগুলা দেখতে পারবেন, খুবই আনন্দ পাবেন। আর আমরা সাথে আরেকটি গাছ দেখতে পাচ্ছি, জানি না এটা কি গাছ। এটা হ্যাঁ, এটার নাম দেওয়া আছে এখানে, এটার নাম হচ্ছে মুসেন্ডা। আপনারা লক্ষ্য করে দেখবেন স্টিলের প্লেটে এই গাছটার নাম দেওয়া আছে মুসেন্ডা। এটা সম্ভবত একটি ফুলের গাছ। আমরা এদিকে কিছু ফুল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। ইতিমধ্যে ভিউয়ার্স আমরা চলে এসেছি লেক পাড়ের কাছাকাছি। তো আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে এখানে আপনারা প্রচুর ক্যামেরাম্যান দেখতে পাবেন। এই ক্যামেরাম্যানগুলা আপনাদেরকে ছবি তুলতে সাহায্য করবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা ঘুরলে দেখতে পাবেন যে বিয়ে শাদির কিছু ফটোশ্যুট করা হয়। অনেকেই আছে এখানে ফটোশ্যুট করার জন্য আসে, কারণ জায়গাটা খুবই সুন্দর। এই যে ক্যামেরাম্যানগুলা, তারা আপনাদেরকে ছবি তুলতে সাহায্য করবে, আপনারা চাইলে তাদের থেকে ছবি তুলতে পারেন।
আর এখন আমরা যাব হচ্ছে লেক পারের এই পাশের যে ইগুলো আছে, পাশের রেলিংয়ে যাব। লেক পারটা খুবই সুন্দর, অনেকে বোট দিয়ে ঘুরছে। এই হচ্ছে চমৎকার লেক পার্ক। রমনা পার্কের সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয় এটাই। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এখানে সিসি ক্যামেরা দিয়ে জায়গাটা নিয়ন্ত্রণ করা হয়েছে। এই বিষয়টা খুবই ভালো। কোনো দুর্ঘটনা বা কিছু হলে এই সিসি ক্যামেরার মাধ্যমে এটা তদন্ত করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লেক পারে অনেকেই ঘুরতেছে বোট দিয়ে। আর এই পানিগুলো খুবই পরিষ্কার মনে হচ্ছে। সুমন, লেক পারটা কেমন? লেকপারটা অনেকটা ভালো, হ্যাঁ, কেমন সুন্দর না? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক কিছু বিষয় নিয়ে তো আপনি অনেকটা সুন্দর আছে, অনেকটা পরিবেশটা সুন্দর, দেখতেও ভালো লাগে। এই যে দেখুন ভিউয়ার্স, এই পাশেও হাঁটার রাস্তা আছে, ওই পাশেও হাঁটার রাস্তা আছে। খুবই চমৎকার একটি ভিউ পাবেন এখানে আসলে। আপনারা দেখতে পারবেন এই দৃশ্যগুলা। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে লেক পারটা দেখলাম, খুবই সুন্দর এবং চমৎকার। দেখি ভিতরে আর কি কি আছে, আমাদের সাথে থাকুন। এই হচ্ছে লেক পার। লেক পারটা আসলে বিশাল বড় এবং অসম্ভব সুন্দর। সাইড দিয়ে রেলিং করে হাঁটার রাস্তা করে দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আপনারা আরামে ঘুরতে পারবেন। তো ভিউয়ার্স, এই রমনা পার্কের ভিতরে আপনারা আরও পাবেন বাচ্চাদের বিনোদনের জন্য খেলার জায়গা। এই পুরা এরিয়াটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, তাদের মা বাবা তাদেরকে নিয়ে এসেছে। তো এটাও আপনারা করতে পারেন। এটা হচ্ছে রমনা পার্কের ভিতরেই একটা সাইড করা, বাউন্ডারি করা বাচ্চাদের খেলার জন্য। এখানে আরও পাবেন বিভিন্ন ফুলের দোকান। মহিলারা বিক্রি করতেছে, যারা কাপিল বা প্রিয়জন নিয়ে আসে তারা এখান থেকে ফুল নিয়ে প্রিয়জনকে উপহার দেয়। এখানে পাওয়া যায় গোলাপ ফুল এবং ঘাগরা এবং মাথার মুকুট। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেক ঘুরলাম এই রমনা পার্কের ভিতরে, বিভিন্ন গাছ এবং লেক পার্ক আরও অন্য কিছু দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি আসেন এখানে ঘুরতে পারবেন মন খুলে, প্রিয়জনকে এবং পরিবার নিয়েও আসতে পারেন। তো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।